90 এইচপি দিয়েছে। এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো আমরা তো মেডিকেট করবো না, তাহলে আমরা অলিভিয়া ক্যারেক্টারটা নিয়ে কি করব? এই জন্য তো তোমাদের ভিডিও শুরুর দিকে বলে দিছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে 100% বেনিফিট নিতে পারবা। আসলে আমরা কোনো প্রকার মেডিকেট করব না। ভিডিও শুরুর দিকে কিন্তু আমি প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখিয়েছিলাম, তার ভিতরে ছিল ফর্ট ক্যারেক্টার, যেটা আমাদের কিন্তু 4 সেকেন্ডে 40 এইচপি দিয়েছিল। এখন আমরা যদি এই অলিভিয়া ক্যারেক্টারের সাথে ফর্ট ক্যারেক্টারটা ব্যবহার করি তাহলে কি হয় সেটা দেখবো। তো দেখো আমি কিন্তু এখানে অলিভিয়া ক্যারেক্টারের সাথে ফর্ট ক্যারেক্টারটা নিয়ে নিছি, নেওয়ার পরে এইখান থেকে কিন্তু জাম্প করলাম, আর জাম্প করার পরপরই কিন্তু আমার হেলথ 100 কমে গেছে। আর কমার পরপরই দেখো ফর্ট ক্যারেক্টারের মাধ্যমে আমি কিন্তু এখন 13 করে এইচপি পাচ্ছে, আর টোটাল 4 সেকেন্ডে 52 এইচপি পেলাম। ভিডিও শুরু দিকে কিন্তু আমরা লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম, যেখানে লিওন ক্যারেক্টার আমাদেরকে 15 সেকেন্ডে 60 এইচপি দিচ্ছিল। তোমরা যদি স্ক্রিনের উপর ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবা। আমরা কিন্তু এখানে দেখো সিম্পল লিওন ক্যারেক্টার ব্যবহার করেছি, আর সেই ক্যারেক্টারের মাধ্যমে আমরা এখানে মাত্র 60 এইচপি পেলাম। এখন আমরা দেখবো এই লিওন ক্যারেক্টারের সাথে যদি অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করি তাহলে আমরা কত এইচপি পাই। তো আমার কাছে অলিভিয়া এবং লিওন রয়েছে, এখান থেকে জাম্প করলাম, জাম্প করার পর কিন্তু আমাদের 100 ড্যামেজ খেয়ে গেল। তারপরে যখনই লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অন হলো, অন হওয়ার পরপরই দেখো এখন কিন্তু 5 করে এইচপি দিচ্ছে, বাট আগে কিন্তু 4 করে এইচপি দিত। আর 5 করে এইচপি দেওয়ার ফলে আমরা টোটাল যে এইচপি পাবো সেটা হচ্ছে 75। তাহলে এখন দেখো 15 সেকেন্ড আমরা 75 এইচপি পাচ্ছি। লিওন ক্যারেক্টারের সাথে কিন্তু অলিভিয়া ক্যারেক্টারটা থাকার কারণে আমরা 15 এইচপি বেশি পেলাম। অ্যাক্টিভ ক্যারেক্টার কে ক্যারেক্টারের সাথে অলিভিয়া কিভাবে কাজ করে সেটা জানবো। তো তার আগে দেখো আমাদেরকে এই কে ক্যারেক্টার কত করে এইচপি দেয় ইপি থেকে। তো এখন স্ক্রিনের উপর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারছো এইচপি মোডে আমাদের কিন্তু এই ক্যারেক্টার 6 করে এইচপি দিচ্ছে। কিন্তু যখন আমরা এই ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টারটা লাগালাম তখন কিন্তু আমাদের 7 করে এইচপি দিচ্ছে, অর্থাৎ 1 এইচপি এক্সট্রা করে পাচ্ছি। এই টোটাল 4টা ক্যারেক্টার যদি একসাথে লাগাই, লোড আউট এবং এগুলো বাদ দিয়ে, তাহলে এই 4টা ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করে আমরা ম্যাচের ভিতর যে যদি জাম্প করে এইখান থেকে জাম্প করার পর দেখবা আমাদের যে হেলথটা কাটবে সেটা মাত্র 9 সেকেন্ডে রিকভার হয়ে যাবে।